আমাদের একটা গল্প শুনিয়েছিলাম না, সেই ঘুরে ফিরে গুলতির গল্প। মানে একটা পাগল, তাকে এটা ওটা সেটা যাই দেয়া হচ্ছে, সে এটা ওটা সেটা বলছে, আলটিমেটলি সে গুলতিতে ফিরে আসছে। ঠিক আছে, তো তাকে পাগলাগারদ থেকে নিয়ে এসে সুস্থ করে তাকে বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পরে সে হঠাৎ করে ফুলশয্যার গল্প বাইরের বন্ধুদের বলতে থাকে। তো সবাই ভাবে যে পাগলা একদম ঠিক হয়ে গেছে বিয়ের পরে। কিন্তু এটা ওটা সেটা বলতে গিয়ে আলটিমেটলি রোমহর্ষক কোনো কথা না বলে সেই গুলতির কথা লাস্ট পর্যন্ত বলেছে। তো এখানে তাই অবস্থা হয়েছে। কোথায় বলো তো? আমার কমেন্ট বক্সে। বুঝতে পেরেছো? মানে এমন হচ্ছে আমার কমেন্ট বক্সটা এই ভেরি রিসেন্ট, এবং লাস্ট যে ভিডিওটা সেটায়, যে মানে আমি না খেতে শুতে পড়তে পারছি না, মানে সারাক্ষণ আমাকে কমেন্ট বক্সে চোখ রাখতে হচ্ছে, মানে সেই লেভেলের কন্ট্রোভার্সি হচ্ছে। মানে আমি এক ধরনের কন্ট্রোভার্সি করছি, আর আমার চ্যানেলে ভিউয়ার্সরা এসে নিজেদের মধ্যে লড়ে সেই লেভেলের ঝগড়াঝাটি করে কন্ট্রোভার্সি করছে। না, মজা লাগছে, কিন্তু সেই লেভেলে কেউ কাউকে এতটুকু জায়গা ছাড়ছে না। কিন্তু আমি এই গুলতির গল্পটা শোনালাম এই কারণে, দেখো আমি খেতে খেতে মানে ভিডিওর কমেন্ট বক্সটা চেক করছিলাম, করে আমি খাওয়া দাওয়া শেষ করেই ভিডিওটা করতে এলাম। না, আজকে রাতে আর ভিডিওটা দেবো না, কালকে সকালেই দেবো, তার কারণ অলরেডি আমি 4টে ভিডিও দিয়ে দিয়েছি। আর এত রাত এখন 11:15 বাজে, তো এই সময় ভিডিও দেওয়ার কোনো মানেই হয় না, মানে সেইভাবে কেউ দেখবে না, তাই এটা সকালবেলাই ছাড়ব। তো বক্তব্য আমার ভেরি সিম্পল ছিল লাস্ট ভিডিওটাতে। আমার বক্তব্য, রেসপন্সিবিলিটি কে নিয়েছে, বাচ্চাটার রেসপন্সিবিলিটি কে নিয়েছে? তার বাবা। এবং সেটা ইচ্ছাকৃত, চেয়ে, মানে চেয়ে মানে কোর্টে জজের কাছে চেয়ে আমি তার পুরো দায়িত্ব নিতে সক্ষম, এটা বলে। মাও কিন্তু লড়েছিল, ঠিক আছে? লড়তে লড়তে পয়সা খরচা করতে করতে হঠাৎ মায়ের মনে হলো যে পয়সা শুধু খরচাই হয়ে যাচ্ছে, আলটিমেটলি আমার উদ্দেশ্য সফল হচ্ছে না, ইভেন আমি আমার বাচ্চার সঙ্গে দেখাও করতে পারছি না, এরকম একটা পজিশন হলো। তারপরে আমরা যেটা দেখলাম যে একেবারে ডাইরেক্টলি টিনা না গিয়ে কেসটা পুরো হ্যান্ডওভার করে দিল। মানে বলতে পারো হচ্ছে জেতা হারার ব্যাপারই রইল না, মানে একেবারে একপেশেভাবে আমাদের খোকা জিতে গেল তার বাচ্চার কেসটা। ঠিক আছে, মানে কোনো লড়ালড়ি সেইভাবে হলো না ময়দানে। এইবার দেখো, আমাদের খোকা তার বাচ্চাকে তার কাছে রাখার জন্য যত 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 কিছু করা যায় করেছিল, তার লিগাল টিমকে সেইভাবে লাগিয়েছিল, এবং তার লিগাল টিমের সক্রিয়তায় এবং আমাদের টিনু সুন্দরীর লিগাল টিমের ব্যর্থতায়, ঠিক আছে, কেসটা টিনু সুন্দরী তো হারেই, আর আমাদের খোকার টিম জিতে যায়। মানে জিতে যায় মানে ওই এক পেশে জিতে যায়, সেইভাবে ফাইটই হয়নি, কারণ টিনা লাস্ট পথে ব্যাপারটা ছেড়ে দিয়েছে। এবার অনেকেই বলতে পারে যে এত দূর এসে টিনা কেন ছেড়ে দিল? টিনা ছেড়ে দিল তার কারণ টিনা যেভাবে পয়সা খরচা করছিল, মানে একেবারে সেই ব্লাইন্ড হয়ে, তো সে ও বুঝতে পারলো আলটিমেটলি আমার পয়সাই খরচা হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না, কারণ সবাই আমার পয়সার ভুকা, সবাই আমার থেকে পয়সা নেওয়ার জন্যই ব্যতিব্যস্ত, তো পয়সার বুকা, তো আমি ফালতু কেস লড়ে আলটিমেটলি কোনোভাবেই সাকসেস হব না। আর তারপরে তো ফকলু এসে যা কেলোরকীর্তি করে দিল, তারপরে তো আর টিনার কিছু বলার নেই, তো টিনা অন্যভাবে হয়তো ফেসে যেত, এটা আমার ধারণা। হ্যাঁ, এটা কিন্তু আমি কোনো ওইভাবে বলতে পারি না, টিনা হয়তো অন্যভাবে ফেসে যেত যদি ফকলু কাজে লাগিয়ে বা ফকলুকে পেশ করে যদি কিছু করা হতো, তো এরকম। তো সেই জন্য টিনা দেখলো যে এইসব ঝামেলার থেকে বাবা থাক, বাচ্চাটা ওর বাবার কাছেই থাক। হ্যাঁ, টিনা কিন্তু প্রথম থেকেই বাচ্চাকে যে তার কাছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, একদমই না। টিনা কিন্তু প্রথম থেকেই বাচ্চাকে নিয়ে যেতে চায়নি, তার পিছনের রিজন আছে। টিনা ভাবতো, টিনার ভাবনা এটা আমি যেটা বুঝেছি, যে টিনার ভাবনা যে টিনা যদি ওর বাচ্চাকে ওখান থেকে নিয়ে আসে, তাহলে টিনা আর বাচ্চা ওদের সম্পত্তি হেনা তেনা এটা সেটা পাবে না, আর বাচ্চাকে ওর ঠাম্মি দাদু বাবা ভালোবাসে, তাহলে ওখানে টেক কেয়ার পাবে, আমার ফ্যামিলিতে সেরকমভাবে পাবে না। মানে আমি তো নিজে সেটেলই নই, বাদি দাও সেই সময়, প্লাস আমার মা বাচ্চাকে নিয়ে টেক কেয়ার করার মেন্টালিটি রাখে না, আর বাবা তো বাড়িতেই থাকে না, বাবা তো ওইভাবে করতে পারবে না, বাবা বাড়িতেই থাকে না, তাহলে আমি কাদের ভরসায় আমার বাচ্চাকে এখানে নিয়ে আসবো? ভীষণই ইনসিকিওর একটা জায়গা, তার জন্যই টিনা প্রথম থেকে চেষ্টা করেনি। পরবর্তীকালে সবাই বলে যে মানে আমাদের খোকাকে একটু উচিত শিক্ষা দেওয়ার জন্য নাকি টিনু এরকম একটা কাজ করেছিল, আমি সেটা
জানি না। মানে এটা আমার আমি মানতে পারি না যে উচিত শিক্ষা দেওয়ার জন্য টিনু এটা করেছিল। টিনু হয়তো একটা সময় তার বাচ্চাকে সত্যিই পেতে চেয়েছিল। নিজের নিজের থেকে যে ঠিক আছে আমি হয়তো ফখরুলের সঙ্গে সেটেল হয়ে যাচ্ছি। আর আমি আমার পয়সায় ফ্ল্যাট ভাড়া নিচ্ছি, আমার পয়সায় সংসার চালাচ্ছি। আমি সব যখন আমার পয়সায় করছি আমার বাচ্চাকেও আমি এনে রাখি। এটা হয়তো একটা সময় ভেবেছিল। তারপরে ও দেখলো আল্টিমেটলি ফখলু তো ফখলুই, তার সঙ্গে আরও একজন যার নাম করেছিল তোমার তোমার কমিউনিটি পোস্ট দিয়ে, দুজনে মিলেই ওর আল্টিমেটলি টাকা পয়সা হেনা তেনা নষ্ট করেছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। টিনা কিন্তু বাচ্চার রাইটসের মানে দেখার রাইটসটার জন্য কিন্তু প্রচণ্ড আকুতি মিনতি করেছিল, এবং দুবার গিয়ে যখন ও ফিরে এসেছিল তখন ওর থমথমে মুখ হয়ে গেছিলো। মানে দেখবার ইচ্ছে তো ডেফিনেটলি ছিল, যতই আমরা বলি পাষাণ মা হ্যান মা তান মা, দেখার ইচ্ছে ছিল। তো সেটা পর্যন্ত তাকে করতে দেওয়া হয়নি, নানা রকম এক্সকিউজ করা হয়েছে, আরে সেটা তো আইনি প্রসেস মারপাচ আছেই, সেটা তো বলার কিছু নেই। কিন্তু এখন আমার বক্তব্য হচ্ছে টিনা আমি তর্কের খাতিরে ধরে নিলাম কোনোদিনই বাচ্চা চায়নি, কোনোদিনই বাচ্চা নিতে চায়নি, টিনা কোনোদিনই বাচ্চার জন্য কিছুই করেনি, টিনা বাচ্চার রাইটস ছেড়ে দিয়েছে, টিনার মতো বাচ্চার মা আর কেউ নেই, তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে সব ঠিক আছে। তো ভাই সেটা তো মেনে নিয়েছি আমরা, মানে আমাদের তো এখানে কোনো বক্তব্য নেই। আমি তো এখানে টিনাকে ভালো প্রমাণ করবার চেষ্টা করিনি মানে ভিডিওটাতে। আমার একটাই বক্তব্য ভাই, যে ছেলেকে তুমি যে দেখাচ্ছ, ছেলেকে লাইভে এনে যেটা দেখাচ্ছ যে তোমরা ছেলেকে দেখতে চাও তাই আমি দেখাচ্ছি বলে যদি বলা হয় যে আমাকে এই ছেলের জন্য এখন বেশি খরচ হচ্ছে তাহলে ইনকাম করতে হবে, এই কথাটার মানেটা কি? ছেলের জন্য এই ২-২.৫ বছরে ওর সত্যিই কত টাকা খরচা হয়েছে সেটা তো একটুখানি চিন্তার বিষয়। তার কারণ হচ্ছে ছেলের জন্য এক্সট্রা কিছুই করতে হয়নি ওকে। ছেলের টেক কেয়ার করার জন্য যে এক্সট্রা কিছু করতে হয়েছে এমন কিছু করতে না। হ্যাঁ, মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না, সেই জায়গায় ওর ঠাম্মি, দাদু, বাবা ৩ জনে মিলে ওকে সবসময় খুশি রাখার চেষ্টা করেছে। এটা প্রথম হয়। কিন্তু আমার মা নেই মানে, তার মানে আমার পড়াশোনার দিকটাও ঢিলে দিতে হবে, তাকে আমার আদরে বাঁদর তৈরি করতে হবে, এটা কে বলেছে? কে বলেছে? আর বাচ্চাটা কিন্তু ভেরি স্মার্ট। তোমরা যারা ভাবছো যে হড়বড় মানে ক্যামেরার সামনে এসে ও তুতলে গেছে, ক্যামেরার সামনে এসে ও বোকা হয়ে গেছে, ক্যামেরার সামনে বলে বলছে না, একদম না। ও ভুলে গেছে। কারণ ক্যামেরাতেও প্রচুর অ্যাক্টিভ। ও নিজে ব্লগিং পর্যন্ত করেছে। ছবি তুলেছে, কথা বলেছে, ক্যামেরা ধরেছে, আমরা তো দেখেছি। অতএব এই কথাটা যদি কেউ বলো যে ক্যামেরাতে এসে ও হকচকিয়ে গেছে, একদমই না। ও অ্যাকচুয়ালি ভুলে গেছে। ওর তার পিছনে এটাই হচ্ছে ডিভিশন নেই, ঝালাই নেই। এই যে রাইমসের বইগুলো আমরা ছোটোবেলায় বাচ্চাদেরকে তো মোটামুটি সবাই পড়িয়েছি। তো কেমন পড়িয়েছি? প্রতিদিন যখন পড়াশোনা হয় তখন আমরা ওই এবিসিডি থেকে জেড পর্যন্ত একে চন্দ 1 2, তারপরে হচ্ছে তোমার অয়া, অজগর, আয়ে আম, এইসব এবিসিডি দিয়ে এ ফর অ্যাপেল থেকে শুরু করে জেড ফর জু এই পর্যন্ত প্রতিদিন গড়গড়িয়ে মুখস্থ করিয়েছি একটা সময়, ঠিক আছে? তারপরে তারপরে কি করিয়েছি? তারপরে কিন্তু লেখার সাথে সাথে প্রতিদিন রাইমসগুলোকেও গড়গড়িয়ে মুখস্থ করিয়েছি। আমরা যারা সবাই পড়াশোনা করিয়েছি, সে তার কার ছেলে খুব ব্রিলিয়ান্ট কি কার ছেলে অতটাও না সেটা বড় কথা না, কিন্তু আমরা এগুলো সবাই করেছি। তো সেক্ষেত্রে তোমরা চিন্তা করো, ওর যদি প্রতিদিন রিভাইজ হতো তাহলে ও ভুলতো কখনো? ওর তো রিভাইজই হয় না। ও বসলো অই আই লিখলো কি লিখলো না, ব্যাস হয়ে গেল। ওর দাদুর কাছেও ও সেই লেভেলে পড়াশোনা করে না। আর আমার মেন টার্গেটটাই ছিল এটা, যে ছেলেটার পড়াশোনার ব্যাপারটা। দেখো তোমরা এবার বলতেই পারো যে ও নিজে পড়াশোনা করেনি, পড়াশোনার মর্ম বোঝে না। কে বলে আপনাদের এই কথাটা? আমি অনেক চাষার ছেলেকে দেখেছি, তারা বাড়িতে মানে চাষবাস করে কিন্তু ছেলে মেয়ের পড়াশোনার জন্য একদম ব্যতিব্যস্ত। রিক্সা চালায়, ছেলে মেয়েকে এমএ পাশ করিয়েছে, পরের দোকানে ওই ১-১.৫ হাজার টাকা মাইনে চাকরি করে, বউ লোকের বাড়িতে আয়ার কাজ করে, মেয়েকে নার্সিং ট্রেনিং দিয়েছে। কে বলে এই কথা যে নিজেরা অশিক্ষিত বলে ছেলে মেয়ের দিকে নজর হবে না? কে 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 বলে এই কথাটা? আজকালকার দিনে এই বক্তব্যটা কেউ রাখে না। এরা এই দিকটাতে কনসার্নই হয় না। ছেলের যে একটা ভবিষ্যৎ আছে সেটা সিকিওর করতে হবে, তার পড়াশোনাটা দরকার, ভাবেই না। এইটা দেখো, ম্যান্ডিও পড়াশোনায় খুব একটা ইন্টেলিজেন্ট নয়, ম্যান্ডিও পড়াশোনা সেইভাবে করেনি, কিন্তু মেয়ের জন্য হয়তো নিজে পড়তে বসায় না, কিন্তু সব কিছু দিয়ে রেখেছে। ওর মেয়ে কতটা নিতে পারবে আলাদা কথা,
কিন্তু ও কিন্তু দিয়ে রেখেছে টিউশন থেকে, আঁকার, নাচের, যাই হোক সেগুলো কিন্তু দিয়ে রেখেছে। তবে নিজেকে তো বাড়িতে একটু পড়াতে হবে, সেটা ম্যান্ডির সময় নেই। ম্যান্ডি কখন করবে? টাকা ইনকাম করবে, বিজনেস করবে, লাইভ করবে, তারপরে তো গসিপ আছে সেটা করবে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার বাজারে যাবে, বন্ধুদের সঙ্গে এ করবে না করবে। তো বাচ্চাকে ওই ব্লগারও কিন্তু অবহেলা করে, মানে সেই পড়াশোনার ব্যাপারটা, কিন্তু এর মতো নয়, এর মতো করে না, এ তো একেবারেই ধারে কাছ থেকে যায় না, ঠিক আছে? তো আমার মেন ফোকাসটাই ছিল পড়াশোনার গল্পটা। আমার মেন ফোকাসটাই ছিল যে বাচ্চাকে দেখিয়ে তুমি সিম্প্যাথি কাট খেলে পয়সার গল্পটা দিচ্ছ, যে পয়সা নেই, পয়সা ইনকাম করতে হবে, আরও অন্য কিছু করতে হবে, বাচ্চার দাগিদে বাচ্চা 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 করে তুমি এটা বলে যাচ্ছ, অথচ বাচ্চার পড়াশোনা হচ্ছে না, অথচ তুমি বাচ্চার পড়াশোনার দিকে প্রপার নজর রাখছো না, আর সেটা আমরা বুঝতে পারছি, তুমি সেখানে আবার এক্সকিউজ দিচ্ছ। সেটা আমার মেন পয়েন্ট ছিল। কিন্তু আমি দেখলাম আমার কমেন্ট বক্সে, ভাই বাচ্চার বাবা কীরকম, বাচ্চার মা কীরকম, বাচ্চার বাবা বাচ্চার মায়ের থেকে ভালো, কারোর বক্তব্য বাচ্চার মায়ের থেকে মানে বাপের থেকে মা ভালো। কী লাভ এটা বলে? বাচ্চার মা ভালো কি বাচ্চার বাবা ভালো, এই টপিকটা বলে কী লাভ? বাচ্চার বাবা ভালো হলেও কিছু না, বাচ্চার মা ভালো হলেও কিছু না, আলটিমেটলি ছেলেটার কেরিয়ারটা নষ্ট হচ্ছে, ছেলেটার জীবনটা স্পয়েল হচ্ছে, এটা বড় কথা। আর দায়িত্ব যখন জেনে শুনে আমাদের খোকা নিয়েছে, দায়িত্ব তাকেই পূরণ করতে হবে। মায়ের তো এখানে, মা তো এখানে ইনভ্যালিড হয়ে গেছে, মা চলে গেছে, মা বাচ্চার রাইট ছেড়ে দিয়েছে, মা বাচ্চার ব্যাপারটাই পুরো ছেড়ে দিয়েছে, পুরোটাই স্যারেন্ডার করে দিয়েছে, তাহলে তোর মা এখানে আসছেই না, তাহলে মাকে টেনে লাভ কি আছে? হ্যাঁ, মা করেনি জেনারেলি আমাদের মতো ঘরে মায়েরা এই টেক কেয়ারগুলো করে, তো মা তো যা করার করে বেরিয়ে গেছে, আর তো মাকে টেনে লাভ নেই যে মা করেনি, মায়ের জন্য এগুলো হচ্ছে, এগুলো মাই দেখে, ভুল কথা। আমি একটা ফেসবুকে একজনের ভিডিও দেখি, যেই ভদ্রলোক স্পেনে মানে স্কলারশিপ পাওয়া ভদ্রলোক আর কি, বর্ধমান না মেদিনীপুর থেকে উনি গিয়েছিলেন। তো বউ যখন তোমার হচ্ছে বাচ্চা হয়, তখন 4 মাস পর্যন্ত মেটারনিটি লিভ নিয়েছিল। তারপরে বউয়ের স্পেনে চাকরি, ওনার অন্য জায়গায়, তো উনি কিন্তু বউয়ের সঙ্গে গিয়ে স্পেনে থাকে, এবং উনি ওনার চাকরি মানে জবটা ছেড়ে বউ রিসার্চ করছে, তার পাশে বসে আছে, কারণ বাচ্চাকে মানুষ করবে বলে। বাচ্চা ন্যাপি থেকে আরম্ভ করে সমস্ত কিছু সেই পাল্টায়, 4 মাসের বাচ্চা। আর উনি ফেসবুকে ওনার যে কাজের এক্সপেরিয়েন্স, কীভাবে কী করতে হয়, এগুলো দিয়ে ভিডিও করে। তাহলে এটা তোমরা যারা বলো না যে বাচ্চার সব রেসপন্সিবিলিটি তো মাই নেবে, এগুলো তার ইমিউনাইজেশন হয়েছে কি না, তার পড়াশোনা হয়েছে কি না, এ কী কথা বোকা বোকা, যে মাই নেবে? কে বলেছে বাবা নিতে পারে না? এবার তোমরা বলবে ওনারা হাই স্ট্যান্ডার্ড, ওই যে ওনাদের সঙ্গে এদের তুলনা করো না। তাহলে আমার নিজের ফ্যামিলির আশেপাশের লোকজনদের কথা বলতে হয়, যেখানে তার মা টিপিক্যালি হাউসওয়াইফ, হ্যাঁ আমি নাম করতে পারবো না, আমার রিলেটিভ, তার মা টিপিক্যাল হাউসওয়াইফ, বুদ্ধি হাঁটুতে, বুদ্ধি সেরকম একটা নেই, মানে সেরকম একটা হয় না, সে শুধু কোথায় ফেসবুক দেখছে, কোথায় টিভি দেখছে, কোথায় ফোনে গল্প করছে, এরকম মেন্টালিটি। আর বাবা এতটাই অ্যাক্টিভ, বাবা মানে টাকা ইনকাম করার পরেও ছেলের কোথায় ইমিউনাইজেশন, ছেলেকে কোথায় কুকুরে কামড়েছে তার ইঞ্জেকশন, ছেলের কোথায় মানে জামা কাপড়, স্কুলের জামা কাপড় কোথায় অর্ডার দিতে হবে সেখানে নিয়ে যাচ্ছে, ছেলের যেদিনকে মানে হচ্ছে পোর্স হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে, তো বাবাই নিয়ে যাচ্ছে, ব্যবসা করেন বাবা, নিয়ে যাচ্ছে। এরকম মানে নেই যে সব কিছু বাবাকে, মাকেই দায়িত্ব নিতে হবে, কে বলে? বহু গড়ে মায়েদের থেকে বাবারা আবার এই ব্যাপারগুলোতে বেশি, যে ঠিকমতো ইমিউনাইজেশন হয়েছে কিনা, সব ঠিকমতো পড়াশোনা করেছে কিনা। আমার কেমিস্ট্রির টিচার, তিনিও টিচার ছিলেন, তার বউও টিচার ছিলেন, কিন্তু পড়াশোনা, ছেলে মেয়েদের স্কুলিং, সেই ব্যাপারগুলো তার বাবা বেশি দেখতো। এরকম অনেক জায়গায় হয়, এর মানে না এই নয় যে মা নেই বলে হয়নি, মা তার দায়িত্ব ছেড়ে দিয়েছে বলে নেই, মা যেমনি দায়িত্ব ছেড়ে দিয়েছে, বাবাও তো সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। আর যখন দায়িত্ব নিয়েছে, এত মানে লড়ে টেনে হিচড়ে যখন দায়িত্ব নিয়েছে পুরোপুরি, তখন তো তিনি পুরোটা করতে পারবেন সক্ষম বলেই দায়িত্বটা নিয়েছে, তাই না? তো দায়িত্ব নিয়ে অবহেলা করছে বলে কথাটা বলা হচ্ছে, নাহলে কেন বলতে যাব? হ্যাঁ, এবার তোমরা বলতেই পারো যে তোমরা কে, হ্যাঁ আমরা তো বলবোই, এই ব্যাপারটাই বলবো। এবার রাজা দেখি আমাকে একটা কমেন্ট করেছে যে এই ব্যাপারে বলতে পারবে না, বাচ্চার ব্যাপারে বলতে পারবে না, বাচ্চাকে দেখালে তুমি বলতে পারবে না, তাহলে টিনুর ব্যাপারে এই কারণে। যাই হোক, টিনু কী কমিউনিটি দিয়েছিল সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি সেটা নিয়ে কোনো দিনই কিছু বলিনি, মানে বাচ্চার ব্যাপারে বলছিস কি না জানি না, সেটা নিয়ে আমি কোনো দিনই প্রশ্ন তুলিনি। আচ্ছা, এবার আমি কেন বলেছি বাচ্চাকে দেখানো, সেটা তার ব্যাপারে, কারণ বাচ্চা তার ফ্যামিলি, তো বাচ্চাকে তো দেখাবেই। কিন্তু আজকের যেটা লাইভে করেছে সেটা নিয়ে আমি অবজেকশন তুলেছি,
কিন্তু বাচ্চাকে তো তার বাবা দেখাবেই, তার তার চ্যানেলে তো বাচ্চার ব্যাপারটার জন্যই লোক দেখতে যায়। তো সব ব্লগাররাই তাদের বাচ্চাদের দেখায়, তো বাচ্চারা তাদের কন্টেন্ট, হ্যাঁ বাচ্চা তাদের কন্টেন্ট, এটা বাস্তব, ঠিক আছে, এবং বাচ্চা তো তারা দেখাবেই, সেটা নিয়ে কি বলার আছে? তার বাচ্চা সে তার ভিডিওতে দেখাবে কিনা সেটা নিয়ে আমরা বলতে পারি কি? হ্যাঁ, বাচ্চাকে দেখিয়ে যদি সিম্প্যাথি কার্ড খেলে, বাচ্চাকে দেখিয়ে যদি ইমোশনাল ফুল বানায় আমাদেরকে, যদি মানে বাচ্চার জন্য টাকার দরকার, বাচ্চার জন্য এই করার দরকার, অথচ আমরা সেটা দেখতে পাচ্ছি না, তখন ডেফিনেটলি বলবো। কিন্তু বাচ্চা সে দেখাতে পারবে না, কে বলেছে? তার কন্টেন্টই তো বাচ্চা, তো সেটাতে আমি কিছু ভুল বলিনি তো। আর রইল বাকি টিনা তার বাচ্চার কথা কমিউনিটিতে বলেছিল বলে অনেকে ঝড় তুলেছিল, বাট আমি না, আমি এটাতে কোনো বাচ্চা যখন সে জন্ম দিয়েছে, প্রসব করেছে, তার তো অবশ্যই সে বলতে পারে, কিন্তু ও নিজের রাইটসটা ছেড়েছে, তাই আর ওর মুখ নেই, ঠিক আছে? আমার এখানে বক্তব্য কিছু নেই। আর রইল বাকি ও কি থাম্বনেল দেবে, ও কি কমিউনিটি দেবে, সেটা নিয়ে কেন কথা বলছি? আমি কমিউনিটি নিয়ে কথা বলিনি, থাম্বনেল আর টাইটেল নিয়ে কথা বলেছি। হ্যাঁ আমি জানি তো, আলবাত ও টাইটেল থাম্বনেলে খেলবে, এটা তো বাস্তব, সেটা বাস্তব, কারণ সেটা ভিডিওর ভিউজের জন্য। আর সেটা নিয়ে আমরা বলছি, তার কারণ হচ্ছে ও যে থাম্বনেলে দিচ্ছে সেগুলো কিন্তু ভিতরে দেয়নি, কিকবেট খেলছিল, সেই জন্য বলা হয়েছে। তা সেই দুটোর মধ্যে তুই ডিফারেন্স বুঝিস না, নাকি তোকে আমাকেই এসে বলতে হবে বলে তুই বলে যাচ্ছিস? আমি বুঝে পাচ্ছি না। মানে আমি যখনই টিনুকে নিয়ে ভিডিও করছি, হ্যাঁ তখনই তুই এসে একটু করে বলে যাচ্ছিস। তোর নাই পছন্দ হতে পারে আমার ভিডিও, হতেই পারে, এমন নয় যে আমার যা ভিডিও করবো তোর সেটা পছন্দ হবে, হতেই পারে, অবজেকশন জানাতেই পারিস, কিন্তু সেটা তুই করছিস না। তুই সমানে আমাকে টক্কর অন্য জায়গায় মারছিস, তাহলে এই নিয়ে বলা যাবে না, তাহলে ওই নিয়ে বলা যাবে না। তুই ঠিক করে দিবি আমাকে, বলতো যে কোনটা নিয়ে বলা যাবে না, কোনটা নিয়ে বলবো না। আর আলবাত তার বাচ্চাকে সে তার চ্যানেলে দেখাতে পারে, কেন সেটাই তার কন্টেন্ট, সে দেখাতেই পারি। সিম্প্যাথি কার্ড খেললে সেটা নিয়ে বলবো, ব্যাপারটা মাথার মধ্যে ঢোকাতে হবে। তুই অনেক বেশি ইন্টেলিজেন্ট আমার থেকে, তো সেটা তো তুই মাথায় আগে ঢোকা, যে আমি কিসের জন্য কি বলেছি। দুম করে আমাকে এসে বলতে পারছিস বলেই বলে যাচ্ছিস যা খুশি। আর তুই বলছিস তাহলে তো মানে যা খুশি বলা যায় টিনাকে। কেন আমি টিনাকে যা খুশি কী বলেছি? যা খুশি কী বলেছিস? হ্যাঁ, টিনাকে আমি যা খুশি কী বলেছি? তোর আমার ভিডিও ভালো লাগবে এরম কোনো কথাই নেই, তোর আমার ভিডিও নাই দেখতে ভালো লাগতে পারে, কিন্তু আমি যা খুশি টিনাকে বলেছি এই বক্তব্য তুই রাখতে পারিস না, কারণ আমি যা খুশি কাউকে নিয়ে ভিডিও করি না। তুই কী করে এই কথাটা বললি? তুই ওর ওয়েল উইশার, সেটা ভালো কথা, অনেকেই ওর ওয়েল উইশার আছে, কিন্তু এরকমভাবে কথা তো বলার কিছু নেই। আমি তোকে কোনো নোংরা ইঙ্গিত করিনি, যেটা দেখেছি যেটা বুঝেছি সেটা বলেছি। আর আমার বোঝাটা তো আমার কাছে, সেটা তো আমি ঠিক করব, তাই না? কি আশ্চর্যের ব্যাপার রে ভাই। যাই হোক, তোদের বক্তব্য যে আমি খোকাকে নিয়ে ভিডিও করছিলাম না, খোকার পিসিমাসিরা আমার চ্যানেলে আসছে বলে, তো খোকাকে নিয়ে এখন তো ভিডিও করলাম, পিসিমাসিরা আসছে না, এটা বোকা তোদের কথা। হ্যাঁ, কমেন্ট করার ব্যাপার, এটা তোরা ভাবিসই না যে খোকাকে নিয়ে ভিডিও, মানে আগে যখন করতাম তখন পিসিমাসিরা আসতো, এখন মানে খোকাকে নিয়ে মানে তখন আসতো না এখন আসছে, এরকম নয়। তখনও আসতো, এখনও আসতো, এখন কমেন্ট লিখতে পারছে, কারণ আমার গড়পড়তা ভিউজ মানে বাড়েনি, তাহলে তো পরিষ্কার হয়ে আছে, তখনও যা ছিল এখনও তাই আছে, যত সব। যাই হোক, যেটা বলছিলাম, ওই ওই মাঝে মধ্যে আবার আমিও ডাইভার্ট হয়ে যাই, কারণ এই ধরনের উল্টোপাল্টা কমেন্ট করলে একটু ডাইভার্ট হয়ে যাই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, না তো আমি টিনুকে যা খুশি বলতে চাই, না তো আমি খোকাকে যা খুশি বলতে চাই। খোকা যদি এরকম থাম্বনেলে টাইটেলে খেলে, আমি ডেফিনেটলি সেটা নিয়ে প্রোটেস্ট করেছি। আমি খোকাকে নিয়ে প্রচুর ভিডিও করেছি, একটা সময় না আমি টিনুকে মানে খোকাকে নিয়ে প্রচুর ভিডিও করেছি। অনেকে খোকাকে কন্টেন্ট করা ছেড়ে দিয়েছিল একটা সময়, অনেকে অনেক ভয় পেয়ে করেছিল, অনেকে ঝামেলার মধ্যে পড়তে চায়নি, হ্যাঁ অনেকেই কন্টেন্ট করা ছেড়ে দিয়েছিল, বাট আমি করতাম, আমার কোনো ভয় ডয় নেই, আমি করতাম, ঠিক আছে? আর আমি কখনো ভাবি না যে এই ভিউয়ার্স চলে যেতে পারে, এই ভিউয়ার্স যেতে পারে, কারণ আমি জানি ভিউয়ার্স রোটেড, আজ এ যাবে ও কালকের আসবে, আজ এ যাবে ও, শূন্যস্থান সবাই পূরণ করে, মানে বাতাস যখন যেখানে থাকে সেখানে শূন্যস্থান তো গ্যাপ হয়, গ্যাপে কিন্তু বাতাস ঢুকে যায়, ঠিক আছে? তো সেই জন্য গ্যাপ সবসময় পূর্ণ হবে, একজন যাবে আর একজন চলে আসবে, ঠিক আছে? এটাই সিস্টেম। যদি
আমার কন্টেন্ট কারোর ভালো লাগে, ভালো না লাগলে সবাই চলে যাবে, সেটা তো কোনো কথা নয়। তাহলে এই বোকা বোকা কথাগুলো একদম বেকার বলা। তার বাচ্চা, সে তার কন্টেন্টে দেখাবেই, তার বাচ্চার অ্যাক্টিভিটিস দেখাক, তার বাচ্চা খেলছে খাচ্ছে ঘুরছে ফিরছে দেখাক, সেটা আমি জানি যেটা দেখানো যায় সেটা সবাই দেখায়। ইভেন ইনসাইড আউটের বাচ্চাকে তো কত দেখায়, পোষ্যকে দেখায়, বাচ্চাকে দেখায়, তো এটা তো বাস্তব, দেখাবে। কিন্তু ও যখনই শুধু শুধু বাচ্চার কথাটা সিম্প্যাথি কার্ডের জন্য ব্যবহার করছে, যে বাচ্চার জন্য আমার ইনকাম করতে হবে, কেন ভাই? তোমার যদি ইউটিউবে সেই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ইনকাম না হয়, তোমাকে তো বাচ্চার জন্য কেন, নিজের জন্যও ইনকাম করতে হবে। তুমি বাচ্চার দোহাই দিচ্ছ কেন? আর বাচ্চার জন্য এই 2-2.5 বছরে তোমার কত বড় মানে খরচ তুমি করে ফেলেছো। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে বাচ্চাকে পাওয়ার জন্য আমাকে লয়ার হ্যানা ত্যানার জন্য প্রচুর টাকা খরচা করে, সেটা তো তুমি নিজের থেকেই করেছো, সেটা তো বাচ্চার কোনো দায় নেই। বাচ্চাদের জন্য যদি তুমি না লড়তে, তাহলে টিনার কাছে থাকতো, তো তুমি তো এটা জোর করে করেছো, এইটা বলা হয়েছে। আর আজকের ডেটে আমি যেটা দেখতে পাচ্ছি, তার এডুকেশনের দিকে একেবারেই জোর দেওয়া হচ্ছে না। এবার ইমিউনাইজেশন, কিছু লোক বলছে ইমিউনাইজেশন দেওয়া হয়নি, কিছু লোক বলছে ইমিউনাইজেশন দেওয়া হয়েছে, তারা দেখেছে। এবার আজকের মানে এতে সেই ব্যাপারগুলো বারবার উঠছিল, মানে তোমার কি যেন বলে যে ইমিউনাইজেশনের ব্যাপারটা। এবার দেখো, ইমিউনাইজেশন কিন্তু অনেক রকমের হয়, তোমরা অনেকে অনেক কিছু ভুল বলছো। সেটা হচ্ছে যে একটা আছে সরকারি যে ইমিউনাইজেশনগুলো হয়, যেগুলো একদমই নিতে হয়, ঠিক আছে, মিজেলসের হ্যানা ত্যানা টিকা, হ্যান, আর কিছু বাইরে প্রাইভেটলি নিতে হয়, জানো তো এটা? যেমন ধরো মেনেনজাইটিসের জন্যে, তারপরে হেপাটাইটিস বিটা কিন্তু মানে একদম নর্মাল, মানে এর থেকে দেওয়া হয়, মানে সরকারি হসপিটাল থেকে। কিন্তু হেপাটাইটিস এটা কিন্তু নিতে হয়, যেটা জলবাহিত, নিতে হয় আলাদা করে। তারপরে হচ্ছে নিউমোনিয়ার জন্য নিতে হয়। তারপরে হচ্ছে একটা তো আছে চিকেন পক্সের জন্য নিতে হয়। তারপরে এরকম রকম করে না অনেকগুলো এক্সট্রা নিতে হয়, ঠিক আছে, 5 বছর পর্যন্ত সেগুলো অনেক অনেক জিনিস নিতে হয়, এবং যেগুলো বেশ অ্যামাউন্ট লাগে, সেইগুলো কি নিয়েছে? ইমিউনাইজেশন দেওয়া মানে সে তো আমাদের মানে মানে বাড়িতে যিনি সাবর্ডিনেট আছে তার নাতিকেও সমস্ত ইমিউনাইজেশন দেয়া, তাদের কথা অনুযায়ী। কীরকম বলো তো? সরকারি হসপিটালে যেগুলো দেওয়া হয়েছে সেইগুলোই দেয়া, বাদবাকি দেওয়া নয়। কিন্তু প্রাইভেটলি কিছু ইমিউনাইজেশন পাওয়া যায় এবং সেগুলোকে দিতে হয়, এখন কিন্তু এগুলো খুব জরুরি, কারণ এই সময়টা, সেইটার কথা বলা হয়েছে। তাহলে ব্যাপারটা বুঝেছো? এবার তোমরা বলবে গ্রামের মানুষ ওরা এত বোঝে না, এ কথা বললে হবে না। গ্রামের মানুষ প্রাইভেট কার চড়ছে, গ্রামের মানুষ একটা জায়গায় 2টো বাইক ব্যবহার করছে, গ্রামের মানুষ সুন্দর রাজপ্রাসাদ ঘর করছে, ভালো করে বোঝো, গ্রামের মানুষ বড় করে জন্মদিন পালন করছে, গ্রামের মানুষ ঘুরতে বেড়াতে যাচ্ছে ভালো ভালো জায়গায়, গ্রামের মানুষ সুন্দর সুন্দর মানে কি বলবো, লোকেদের সঙ্গে আলাপ আলোচনা আছে, স্মার্ট লোকেদের সঙ্গে তার মেশা ওঠা বসা আছে। তাহলে গ্রামের মানুষ এগুলো সব করতে পারে, আর ইমিউনাইজেশনের সময় একেবারে যে নর্মাল হেলথ সেন্টার বা সরকারি হসপিটাল থেকে যেটা দেওয়া হয় সেটুকুনি দেবে, বাদ বাকিটা দেবে না। তাহলে তো বলতেই হবে গ্রামের মানুষ তো গ্রামের মানুষের মতো পুরো ক্রিয়াকর্ম করছে না, এইটা বলা হয়েছে। তোমরা ব্যাপারটা না বুঝে শুধু আও মাও, আর প্রত্যেকটা কথায় ওর মা ভালো, ওর বাপ ভালো, মায়ের তরফের লোকেরা ওর বাবা কি করেছে, আবার বাপের তরফের লোকেরা ওর মা কি করেছে, ফোকলা চোরের সঙ্গে পালিয়ে গেছে। আচ্ছা, এটাও তো তোমরা জানো, সেটা যদিও কমেন্ট বক্সে অনেক লিখেছে, সেটা হচ্ছে মা চলে গেছে, বাপকে তো বাপ নিজের বাড়ি থেকে কোথায় চলে যাবে, বাপ নিজের বাড়ি থেকে কোথায় চলে যাবে? এই যে তোমাদের বক্তব্য মা তো পালিয়ে গেছে, তো বাপ কেন পালাবে? বাপ তো নিজের বাড়িতে আছে, তো বাপ কি কিছুই করেনি? এটা কি তোমরা বলতে পারো যে কিছুই করেনি? বাপের ভিডিওতে কি দেখা যায়নি আমাদের ঝিমি দিদির প্রেজেন্স? বা ফুচকা খাচ্ছে, তার গলার আওয়াজ, শোল ব্যাপার, তারপরে হচ্ছে তার বাড়িতে হ্যাঁ আমার খিদে পাচ্ছে, তার আওয়াজ, চুরির আওয়াজ, তার দেখা যায়নি? দেখা গেছে তো, দেখা যায়নি এত না। তাছাড়া পরের দিকে মানে বাবাও স্বীকার করেছে, মানে আমাদের খোকাও স্বীকার করেছে, হ্যাঁ আমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আর ঝিমি দিদি তো বলেইছে। তাহলে তারপরেও তোমরা কি করে যে কথাগুলো, এবার তোমরা বলতে পারো একটা ছেলে বন্ধু থাকতেই পারে, তার মা চলে গেছে, তার বাপের আলবাত থাকতে পারে, আমরা তো অস্বীকার করি না। আমি তো বলছি হ্যাঁ থাকতেই পারে, নিশ্চয়ই থাকা উচিতও, কারণ কেন সে একা থাকবে? কিন্তু যখনই প্রশ্ন ওঠে তখনই ফোকলার গল্পটা আসে, তো ফোকলার গল্প আসে আলবাত ঠিক আছে, তাহলে এর গল্পটাও তো আসবে, দুজনই তো ভাইস ভার্সা। তো কার হয়ে আপনারা বলেন? যেমন দেওয়া তেমনি তো দেবী, তো এই নিয়ে ঝগড়া করেন কেন? আমি তো এটা বুঝে পাই না। এ ভালো ও ভালো, আপেক্ষিক এ ভালো ও ভালো, দেখো ভালো কেউ নয়,
ভালো কেউ নয়। এরা যদি ভালো হতো না, সংসার জীবনটা অন্যরকম হতো। দুজনেরই দোষ আছে। এক হাতে তালি বাজে না। তোমরা যতই চেষ্টা করো এক হাতে তালি আছে। এবার তোমরা বলতে পারো ওর বেশি ওর কম, সেটা আলাদা কথা। দোষ তো দুজনের আছে, তাই তো সংসারটা ভেঙেছে। আর সংসারটা ভেঙেছে বলে ছেলেটার ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়েছে। এবার মা থাকলে কি করতো, মা কি করেছে না করেছে সেটা এখন আর ম্যাটারই নয়, কারণ মা তো পুরো রাইটসই ছেড়ে দিয়েছে। তাহলে বাপ যখন সহাস্যে নিজের দায়িত্ব নিয়েছে, তাহলে তার দায়িত্ব তাকে পূরণ করতে হবে। দায়িত্ব পূরণ করা মানে তাকে এক পেট ভাত দেয়া, এক পেট খাবার দেয়া, তাকে শুধু জন্মদিন পালন করা, এগুলো কিন্তু তার দায়িত্বের মধ্যে পড়ে। তার ইমিউনাইজেশন, প্রপার হেলথ কেয়ার আর তার এডুকেশন, এইগুলো দেখতে হবে। এবার তোমরা বলো বাইরের লোক এগুলো শিখিয়ে দেবে না, কিন্তু যেহেতু তারা পাবলিকের কাছে বেচছে তাদের লাইফস্টাইল, তার বাচ্চাকেও বেচছে কন্টেন্ট করে, তাহলে সেটা নিয়ে তো পাবলিক কথা বলবেই। এর জন্য বলতে আসা, অন্য কিছু কারণ নেই। যাই হোক, ঝগড়া চালিয়ে যান। বাপ মায়ের গল্প, কিন্তু বাপ মায়ের গল্প যেখানে হচ্ছে সেখানে বাপ মায়ের গল্প বলুন। ছেলের গল্প যে ছেলের গল্প ভুলে সেই বাপ মা, বাপ এই করেছে মা এই করেছে, ওরা কি লাভ? লাভ কি? নিজেদের মধ্যে শুধু ঝামেলা। তো যাই হোক, এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। মানে আমি শুধু অবাক হয়ে যাই, মানে এরা মানে যদি একে অপরকে পায়, মানে ভিউয়ার্সরা হাতাহাতি পর্যন্ত করতে চলে আসবে। এটাই আমার মনে হয়। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই ডেফিনেটলি বলবে। আর তোমরা তো জানো আমার চুনার কমেন্ট বক্স এখন জোরদার কমেন্ট চলছে, ফাটাফাটি সেই লেভেলের। বাবার আমি তো মানে না খাওয়ার সময় পাচ্ছি না কমেন্ট দেখতে দেখতে, কি বলবো আর। যাই হোক, টাটা।